আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরোটা সঙ্গে জুড়ে থাকো। বেশ কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা হচ্ছে আগের দিন যে দেখেছিলে ভিডিওটা, আমার ছেলে ছিল, সে সকালবেলায় চলে যাবে বলেছিলাম, কিন্তু সে বায়না ছিল আজকে যাব না, তাই সে সেদিন থেকে গিয়েছিল। সেই দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজগুলো তো সেরে নিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেইছো। এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। ফ্রিজে কিছুটা হাঁসের মাংস ছিল, সেটাকে আলু দিয়ে রান্না করব। এই প্রথমবার আমি হাঁসের মাংস আলু দিয়ে রান্না করলাম। এর আগে কখনোই আলু দিয়ে রান্না করিনি, নর্মালভাবে রান্না করি। আর আমি যেহেতু হাঁসের মাংস পছন্দ করি না, তো খুব একটা রান্না করি না, শাশুড়ি মা রান্না করে দেয়। তো এইবার আমি নিজেই রান্না করছি। আর এখানে পালং শাক নিয়ে এসেছিল, তো বেশ তরতাজা ছিল শাকগুলো। তো আজকে ভাবছি পালং শাক করব অড়ই ডাল দিয়ে, আর হাঁসের মাংস করব আলু দিয়ে, আর কিছুই করব না। হাঁসের মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলে হাঁসের যে একটা গন্ধ আসে মাংসের, সেটা কিন্তু থাকে না। তো আমি এখানে প্রায় অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে লাল করে হালকা ভেজে নিয়েছি। তারপরে মাংসতে দিয়ে দিলাম। তো বেশ ভালোই হয়েছিল। আমি যেহেতু খাই না, আমি এই গন্ধের জন্যই খেতে পারি না। তো হাঁসটা ছিল মেয়ে হাঁস, তার ভেতরে কিন্তু ডিম ছিল অনেকগুলোই। মাশাআল্লাহ, আমার রান্নাটা অনেকই সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা কে হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুরবেলায় কিন্তু আমি একটু পরিমাণেও ভাত খেতে পারিনি, কারণ হাঁসের মাংস রান্না করার পরে আমার একটা কেমন যেন করছিল। তো রাত্রে ভাবলাম একটু রুটি করি আর একটু তড়কা করি আমার পছন্দ মতো করে। তো ছেলেও পছন্দ করে, ছেলের বেশি পনির পছন্দ, কিন্তু পনিরটা পাওয়া যায়নি, তাই ডিম তরকারি করে দিয়েছিলাম। দুপুরের কিছুটা হাঁসের মাংস ছিল, সেটাকেও গরম করে নিচ্ছিলাম। আরিয়ান আর ওর পাপা খেয়ে নেবে, আর আমি একদিকে রান্না করছি আর অন্য একদিকে কিন্তু লাইভে গল্প করছি একটা আপুর সঙ্গে। এখানে আরিয়ান নিয়েছে রুটি আর কাঁচা পেঁয়াজ নিয়েছে, সে কিন্তু পেঁয়াজ খেতে পারে না এবং খায়ওনি। আর সঙ্গে নিয়েছে মাজা। তো একবার করে মাজা খাচ্ছে, একবার করে রুটি তড়কা খাচ্ছে, আর এভাবে সে খাবার খাচ্ছিল। তো সে হাঁসের মাংসগুলো মানে হাত দিয়ে ছিঁড়তে পারছিল না, তাই তার পাপা তাকে ভেঙে ছোট করে খাইয়ে দিচ্ছিল। তো আমরা তিনজন মিলেই খাবার খাচ্ছিলাম। আর দোয়েল যেহেতু রাগ হয়েছে, তো সে ঘরের মধ্যে টিভি দেখছে। এখন আজকাল দোয়েলের কিন্তু একটুতেই রাগ হয়ে যায়, আর রাগটা বিশেষ করে খাবার সময়তেই হয়। আর আমি রুটি করার সময় রুটিগুলো কিন্তু একটু কড়া করে সেঁকে নিই, একটু ব্রাউন কালার করে সেঁকে খেতে আমার ভালো লাগে এবং আমার পরিবারের সকলেই পছন্দ করে এরকমভাবে রুটি করা। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের। আরিয়ান কিন্তু পরের দিন সকালবেলায় তার পাপার সঙ্গে বাড়ি চলে যাচ্ছিল, তার নানু বাড়ি। তো তার যেহেতু যাবার এখান থেকে মন থাকে না, কিন্তু পড়াশোনার জন্য যেতেই হয়। আর এখানে রাখলে সে কখনোই পড়াশোনা ঠিকঠাক মতো করবে না, তার ভাই বোনেদের সঙ্গেই খেলা করতে ব্যস্ত।
আরিয়ানও কিন্তু কম দুষ্টু নয়, সে চুপচাপ অথচ দুষ্টু কিন্তু। আরিয়ান চলে এসেছিল পাপার সঙ্গে, কিন্তু শাটারের যে লক করা ছিল শাটারটা, তো সেখানে চাবিটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তাই আরিয়ানকে উপরে পাঠিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য। আর এই যে জিসানের সঙ্গে এলো, জিসান কিন্তু চাবিটা খুঁজে দিল। তো চলো আরিয়ানের যাওয়া দেখি, জিসান আর আমি তার সঙ্গে তোমরা। আরিয়ান যেদিন যায় সেদিন কিন্তু কালী পুজো ছিল। তো তার বাবার সঙ্গে বাড়ি গিয়ে সন্ধ্যের সময় তার মামার সঙ্গে আমাদের সাগর দিঘির মানে কালী পুজোর ঘুরতে গিয়েছিল, কালী পুজোর মেলায় ঘুরতে গিয়েছিল। তো এই ভিডিওটা হচ্ছে সেখানকারই। তো সে আমার জন্য এই ভিডিও ক্লিপগুলো এনেছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে আমাদের বাবার বাড়ির সাগর দিঘির কালী পুজো কেমন হয় এবং কালী পুজোতে কেমন মেলা হয় সেটাই একটু তোমরাও দেখে নাও। কি অবাক করা বিষয় না, আমরা কিন্তু ছোটবেলায় ছিলাম যখন আরিয়ানের মতো, তখনও ঠিক এইভাবেই ঘুরতাম। দিন সময় কত তাড়াতাড়ি যেন চলেই যাচ্ছে এবং আমাদের বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কয়েক বছর আগে আমি এই মেলায় ঠিক এমনভাবেই ঘুরতাম, আজকে কিন্তু সেই জায়গাতে আমার ছেলে ঘুরছে।
আগেই বললাম এই ভিডিওটা কিন্তু আরিয়ান করেছে। তো আরিয়ানের জন্য সবাই একটু দোয়া এবং ভালোবাসা দিও, আর অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। ছোট্ট ছোট্ট হাতের এই ভিডিওগুলো খুব ভালোই হয়েছে, আশা করি তোমাদের পছন্দ হবে। আর আমি করলে হয়তো একটু বেটার হতো, কিন্তু আরিয়ানের ছোট ছোট হাতের ভিডিও তো, তাই একটু একটু ভুল আছে মাঝে মাঝে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সেই সব বিষয়গুলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা এবং আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিও, হয়তো কোনো একদিন আমার ভিডিও দেখতে দেখতে একটু একটু করে তোমাদের ভালো লাগতেই পারে। এখানে কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন রকম আইটেম বিক্রি হচ্ছে, ঝুড়ি, কুলো, অনেক কিছুই আছে এখানে। আমি কিন্তু যাইনি এই মেলায়, আমার ছেলে গিয়েছে। আমার ছেলের দেখা এবং বলা অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। ভিডিওর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা দেখতে, তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। এবং ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথা বলার মাধ্যমে, তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ফি আমিনাল্লাহ।